শুভ সন্ধ্যা। আজ শনিবার, ইংরেজি 15 আগস্ট 2026, বাংলা 1433, 29শে শ্রাবণ। বিষ্ণুপুর হসলা রেডিও থেকে খবর পড়ছি। হসলা সদস্যা কৃষ্ণা মিত্র। নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সংবাদ, সাথে থাকুন। সান্ধ্যকালীন সংবাদে আপনাদের সকলকে স্বাগত। ইন্ডিপেন্ডেন্স ডে অন August 15 to mark the end of British rule in 1947. 15ই আগস্টের নাম শুনলেই সারা দেশে এক দেশপ্রেমের আবহ তৈরি হয়। স্কুল, কলেজ, সরকারি অফিস সব জায়গাতেই ত্রিবর্ণ পতাকা উত্তোলন করা হয়। প্রধানমন্ত্রী লালকেল্লায় ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। 80তম স্বাধীনতার দিনে যে সমস্ত স্বদেশী বীর দেশের জন্য প্রাণ দিয়েছেন, কারারুদ্ধ হয়েছেন, ফাঁসির সাজাতে মৃত্যুবরণ করেছেন, তাদের উদ্দেশ্যে সশ্রদ্ধ প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। সম্মান প্রত্যাহার, রাজ্যের ক্ষমা চাইতে নারাজ সুভাষচন্দ্র বসুকে নিয়ে কটূক্তি করায় রাজ্যসভার সাংসদ নগেন্দ্রনাথ রায় ওরফে অনন্ত মহারাজ। অনন্ত মহারাজকে নিয়ে কার্যত সাপের ছুঁচো গেলার মতো পরিস্থিতিতে বিজেপি। সব বিরোধী দল একযোগে এই সাংসদকে রাজ্যসভা থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি তুলছে। কিন্তু সমস্যা হলো বিজেপি। জাতীয় পতাকার নকশার রূপ দিয়েছিলেন প্রায় 120 বছর আগে ভগিনী নিবেদিতা। ভারতবর্ষের প্রথম জাতীয় পতাকার নকশার রূপ তৈরি করেছিলেন ভগিনী নিবেদিতা ও তার ছাত্রছাত্রীরা। এই নকশার রূপ দিয়েছিলেন। যদি রাজ্যসভা থেকে অপসারণ এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি তুলছে, কিন্তু সমস্যা হলো বিজেপি নির্দেশ দিলেও অনন্ত যদি ওই পদ থেকে ইস্তফা না দেন, তাহলে তিনি দলহীন সাংসদ হিসেবে থেকে যেতে পারেন। আগামী শিক্ষাবর্ষে এই পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ রাজ্যে স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাঠ্যক্রমে আগামী বছরই ঢুকছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শুক্রবার শ্যামাপ্রসাদের 125তম জন্মবার্ষিকী উদযাপন সংক্রান্ত কমিটির বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাঠ্যক্রমে দেশ এবং রাজ্য গঠনে শ্যামাপ্রসাদের অবদান এবং স্বাধীনতার পরে শিল্পমন্ত্রী হিসেবে তার কাজকর্ম ঢুকবে। কাশ্মীর নিয়েও তার ভাবনাও পড়ানো হবে। স্কুল শিক্ষা দপ্তর এই পাঠ্যক্রম তৈরি করবে আগামী শিক্ষাবর্ষ থেকে। পর্যায়ক্রমে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে তা। সংরক্ষণে বদলের আর্জি। ওবিসি সংরক্ষণের হিসাব পরিবর্তিত হয় অতিরিক্ত আসন অসংরক্ষিত শ্রেণীতে যুক্ত করে এসএসসি নিয়োগের প্যানেল পুনর্গঠনের আর্জি জমা পড়ল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার এক চাকরি প্রার্থীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত এ বিষয়ে বিচারপতি অমৃতা সিংহের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি জানান, 21শে আগস্ট এ ব্যাপারে শুনানি হবে। প্রসঙ্গত, সংরক্ষণের বদল হলে সুপারিশপত্র পাওয়া অনেকের চাকরি সংকটে পড়তে পারে। গ্যাস আধার সংযুক্তিতে ভোগান্তি বাড়ছে ক্ষোভ। হাতে সময় 72 ঘন্টারও কম, তার মধ্যে কেওয়াইসি না করালে অর্থাৎ সংযোগের সঙ্গে আধার না জুড়লে আর কম দামে গ্যাস মিলবে না। বিভিন্ন জায়গায় গ্যাসের বিক্রেতাদের অফিসের সামনে তাই শেষ মুহূর্তে এই কাজ সারার জন্য গ্রাহকদের ভিড় উপচে পড়ছে। কখনো বৃষ্টি, কখনো রোদ মাথায় করে লম্বা লাইনে ঘন্টার পর ঘন্টার ঠায় দাঁড়িয়ে থাকছেন বিভিন্ন বয়সের মানুষ। গ্রাহকদের সুবিধার জন্য বহু ডিলার আগামী শনি ও রবিবার 15 ও 16ই আগস্ট গ্যাস অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে কানপাতলি শোনা যাচ্ছে গ্যাসের আধার সংযুক্তিকরণ নিয়ে বিস্তর ক্ষোভ ও অভিযোগ। উল্লেখ্য, কলকাতায় এখন গৃহস্থালির গ্যাস দাম 168 টাকা। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো গ্রাহক আধার সংযুক্তি না করলে তাকে বাণিজ্যিক দরে গ্যাসের সিলিন্ডার কিনতে হতে পারে। বন্ধই রইল হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্তে এখনও অনেক অনড় ইরান। আজ তেহরানের তরফে জানানো হয়েছে, ইরানের বিভিন্ন বন্দর এলাকা আমেরিকান সেনা যেভাবে অবরুদ্ধ করে রেখেছে তার জবাব দিতেই এমন পদক্ষেপ করছে তারা। আজ ইরানি সেনা দাবি করেছে, কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলের ট্যাঙ্কার এখনও পর্যন্ত তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই এলাকা দিয়ে যেতেই পারবে না। পর্যটনের লক্ষ্যে নয়া পদক্ষেপ। পর্যটকদের যাতায়াত আরও নিরাপদ, স্বচ্ছ, সহজ করতে মেঘালয়ে চালু হতে চলেছে অ্যাপ ভিত্তিক ট্যাক্সি বুকিং পরিষেবা। রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে তৈরি হওয়া এই প্ল্যাটফর্মে প্রথম পর্যায়ে প্রায় 200 জন ট্যাক্সি অপারেটরকে অন্তর্ভুক্ত করা হবে ও প্রাথমিকভাবে দূরপাল্লার পরিষেবার উপর বেশি গুরুত্ব দেওয়া হবে।
ভবিষ্যতে পর্যটক কেন্দ্রিক 2 প্রকার গাড়িকেও এই প্ল্যাটফর্মের আওতায় আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কর্তব্যরত নার্স রূপালীর অপমৃত্যু, তদন্ত চায় পরিবারের সঙ্গে তার শেষ কথা হয়েছিল মঙ্গলবার রাতে। বুধবার রাতে আসে মৃত্যু সংবাদ। কলকাতা নীলরতন সরকার হাসপাতালে কর্তব্যরত নার্স রূপালী বর্মনের রহস্য মৃত্যুর খবরে বিহ্বল পূর্ব মেদিনীপুরের পটাশপুর বর্মন পরিবার। মেয়ের মৃত্যুর যথাযথ তদন্ত চাইছেন রূপালীর বাবা, মা ও পরিবার। গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে মুখ ফেরাতেই কলকাতা সহ লাগোয়া এলাকায় আবহাওয়ার উন্নতি হয়েছে। আলিপুর আবহাওয়া জানিয়েছে শুক্রবার গভীর নিম্নচাপটি ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। তার ফলে মূলত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ভোরে বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয় এবং স্থলভূমিতে ঢুকে পড়ে। নিম্নচাপটি কলকাতা থেকে দূরে সরতে পরিস্থিতির উন্নতি হয়। বিকেলের পর ঘন মেঘ কেটে নীলচে আকাশ উঁকি দিতে দেখা গিয়েছে। আইআইটিতে অপমৃত্যু 2য় বর্ষের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রের। সকালে নালন্দা কমপ্লেক্সে ক্লাসে গেলেও অনুপস্থিত ছিলেন দুপুরে। বৃহস্পতিবার বিকেলের আগে খড়গপুর আইআইটির ওই ভবনের 3 তলা থেকে পড়ে মৃত্যু হলো এক 2য় বর্ষের ছাত্রের। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি, তবে পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে। অসমে 3টি বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র গড়ার জন্য রিলায়েন্স ফাউন্ডেশনের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র বনতারা অসম সরকারকে প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবিত 3টি কেন্দ্রের মধ্যে একটি শুধু হাতিদের জন্য নির্দিষ্ট করার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, প্রস্তাবিত কেন্দ্রগুলির বাস্তবায়নের সম্ভাবনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখে সরকার সিদ্ধান্ত নেবে। বাদল অধিবেশনের শুরুর দিনে হওয়া জনগণমন গানের সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের অধিবেশনে হট্টগোলের মধ্যে 11টি বিল পাস হয়েছে। সংসদীয় মন্ত্রী বলেন, বিল পাস করানোর প্রশ্নে এই অধিবেশন যথেষ্ট সফল, কিন্তু আলোচনার দিক থেকে ব্যর্থ। জনগণনার মানচিত্রে মৌজা বদল। দিন দুয়েক পরেই জনগণনা শুরু হচ্ছে। তার আগেই গণনাকারীদের দেওয়া মানচিত্রে পিয়ার্ডো বা লেপ্রোসি আফটার কেয়ার কলোনির ঠিকানা বদলে যাওয়ায় চিন্তায় পড়েছেন সেখানের বাসিন্দারা। তাদের দাবি, বিষ্ণুপুর ব্লকের বড়মারা মৌজার অন্তর্গত ওই বসতিকে মানচিত্রে পাশের তালডাংরা ব্লকের রাজপুর মৌজার অন্তর্গত বলে উল্লেখ করা হয়েছে। এতে চিন্তায় পড়েছে কলোনির 30টি পরিবার। সাম্মানিক মিড ডে মিলের কর্মীদের মিড ডে মিল কর্মী ও সহায়িকারা আগস্ট মাস থেকে 3000 টাকা করে সাম্মানিক পাবেন। শিক্ষা দপ্তর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছে। বছরে 10 মাস এই সাম্মানিক মিলবে। 1 আগস্ট প্রাথমিকের মিড ডে মিলের জন্য 10 টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষা দপ্তর জানিয়েছে, নতুন এলপিজি সংযোগের জন্য 8375 স্কুলকে 3000 টাকা করে বরাদ্দ করা হচ্ছে। আসছি খেলার খবরে। ক্রিকেট। ভারতীয় ক্রিকেট মহলে যে দুটি নাম নিয়ে সবচেয়ে বেশি চর্চা, যে দুটি নাম তারা হলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। বিষয় 2027 সালে বিশ্বকাপে রোহিত শর্মা ও বিরাট কোহলি জুটিকে দেখা যাবে কি না সেই তালিকায় নতুন সংযোজন হরভজন সিংহ। তিনি স্পষ্ট জানিয়ে দেন, লিওনেল মেসি 39 বছরেও যদি বিশ্বকাপে আর্জেন্টিনাকে তুলতে সিংহভাগ দায়িত্ব পালন করেন, তবে কেন ছন্দে থাকলে 37 বছরের বিরাট কোহলি 39 বছরের রোহিত ওয়ানডে বিশ্বকাপ খেলবেন না? বিশ্বকাপে রোহিত বিরাটকে দেখতে চান হরভজন। ভারত, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া 3 দেশের মাঠেই টেস্টে এক ইনিংসে 5 বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন হাসান। এদিন তিনি অস্ট্রেলিয়া ইনিংসে শিখিয়ে দেন টুভিস হেড অ্যান্ড স্টিভো স্মিথের মতো ব্যাটসম্যানকে। আজকের আবহাওয়ার খবর। দিনের শুরুতে সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খবর পড়া আজকের মতো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।